26শে জুলাই ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। আজ কার্গিল বিজয় দিবস। প্রত্যেক বছর 26শে জুলাই সারা দেশ জুড়ে পালিত হয় কার্গিল বিজয় দিবস। তবে এবারের 26শে জুলাই সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। এবারের এই দিনটি একটু আলাদা, কারণ এবারের 26শে জুলাই ভারতের কার্গিল যুদ্ধ বিজয়ের রজত জয়ন্তী অর্থাৎ 25তম বর্ষ। 1999 সালের মে থেকে জুলাই প্রায় 2 মাস ধরে কঠিন পাহাড়ি এলাকায় ভারত আর পাকিস্তানের মধ্যে চলে যুদ্ধ। গত 25 বছরের মধ্যে এই প্রথমবার এই ঐতিহাসিক ঘটনার স্মরণে লাদাখের দ্রাসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাস অনুযায়ী 1999 সালে ফেব্রুয়ারি মাসে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে লাহোরে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু এই শান্তি ছিল সাময়িক। কাশ্মীর সৈন্য এবং জঙ্গিরা 1998 থেকে 1999 সালের শীতকালে জম্মু কাশ্মীরের কার্গিলে অনুপ্রবেশ করে। পাক সৈন্য এবং জঙ্গিরা কাশ্মীর এবং লাদাখের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য কৌশলগত অবস্থানও করে। মে মাসে ভারতীয় সেনাবাহিনী জঙ্গি এবং পাকিস্তানি সৈন্যের অনুপ্রবেশের বিষয়টি চিহ্নিত করে। এরপরই ভারতীয় সেনাবাহিনীর তরফে প্রস্তুতি শুরু হয় কার্গিল অপারেশনের। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হাত থেকে টাইগার হিলকে রক্ষা করার এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। কার্গিলের দুর্গম পার্বত্য অঞ্চলে চলা টানা 2 মাসের যুদ্ধের অবসান ঘটে 26শে জুলাই। শহীদ হয়েছিল প্রায় 490 জন ভারতীয় সেনা। 24 থেকে 26শে জুলাই প্রতি বছর এই 3 দিন স্মারক মেমোরিয়াল হলে জনসাধারণের প্রবেশে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু এবার দিনটা একটু আলাদা, কারণ এবার বিজয় দিবসের রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 বছর আগে 2019 সালে বিজয় দিবসের 2 দশক পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের, কিন্তু সেবার আবহাওয়া খারাপ থাকায় জম্মুর রাজভবনের সংলগ্ন হেলিপ্যাড থেকে উঠতে পারেনি সেনাবাহিনীর চপল। কিন্তু এবার ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, ফলে গত মঙ্গলবার থেকে এই এলাকা চলে যায় এসপিজির দখলে। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি কার্গিল এবং দ্রাস এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হয়। গোটা এলাকাকে নো ড্রোন জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিন স্মারকস্থলে পৌঁছে প্রথমেই শহীদে মালা দিয়ে শহীদদের সম্মান জানান নরেন্দ্র মোদী। এরপর তিনি যান বীরস্থলে। সেখানে কার্গিল যুদ্ধের প্রতিটি শহীদের নামাঙ্কিত স্মারক রয়েছে। সেখানে মোদী দেখা করেন শহীদদের পরিবারের সঙ্গে। জানা গিয়েছে বিজয় দিবসের রজত জয়ন্তীর সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন কার্গিল যুদ্ধে লড়াই করা দেশের বীর সৈনিকরা। এছাড়া উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত সেনা জওয়ান এবং তাদের পরিবার। বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে যুদ্ধ স্মারককে অভিনবভাবে সাজিয়ে তোলা হয়। শহীদদের মূর্তি লাগানো হয় বীর পথের দুধারে। এছাড়াও ছিল শহীদ বিক্রম বাত্রা, গণেশ যাদব, মনোজ কুমার পাণ্ডে, অনুজ নায়কদের ছবিও। আর এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের সেনাবাহিনীর গৌরব গাথা মনে করিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট রিতম বাংলা।